স্বাগতম সিনেমার জাদুর দুনিয়ায়। আজকে আমরা জানব এমন এক গল্প যেটা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে ভাবিয়ে রাখবে। চলুন ঢুকে পড়ি সিনেমার গভীরে। এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুভি ব্যাখ্যা ভিডিও। বিশ্বাস করা কঠিন যে 1980-র দশকে আমেরিকানরা এমন সাহসী চলচ্চিত্র তৈরি করেছিল। এই চলচ্চিত্রটি একজন দুর্বল নারীর গল্প বলে, যিনি আক্রমণকারীদের দ্বারা কোণঠাসা হয়ে পড়েছিলেন এবং বিশেষ চরম পন্থায় এক বিশাল প্রতিশোধের পাল্টা আক্রমণ চালিয়েছিলেন। আমাদের মূল চরিত্রটির নাম হল উইলা। এক সন্ধ্যায় উইলা তার ঘোড়াদের খাওয়ানোর জন্য খামারে গিয়েছিল, যখন মুখোশ পরা কিছু খারাপ লোক তার খামারে ঢুকে পড়ে। তারা উইলাকে জাপটে ধরে, কিন্তু উইলা দ্রুত নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। সে পালানোর জন্য গাড়িতে উঠতে চেয়েছিল, কিন্তু দেখে যে গাড়িটিও দখল করা হয়েছে। কিং কর্তব্য বিমূঢ় উইলা যেদিকেই পালাতে চেষ্টা করে, খারাপ লোকেরা তাকে আটকে দেয়। অবশেষে কোনো উপায় না পেয়ে উইলা একটি ছোট কুঁড়ে ঘরে আশ্রয় নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই কুঁড়ে ঘরটি তার দুঃস্বপ্নের শুরু হয়। উইলা ভয় কাতরভাবে কান্নাকাটি করতে থাকে, কিন্তু সেই খারাপ লোকেরা বন্যজন্তুর মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এই চারজন খারাপ লোক প্রায় এক ধরে উইলাকে বাড়ির ভেতরে নির্যাতন করে, তারপর চলে যায়। বিশৃঙ্খল পোশাকে উইলা তখন মেঝেতে বিধ্বস্ত অবস্থায় নড়াচড়া না করে পড়ে থাকে। আহত উইলাকে সান্ত্বনা দিতে তার স্বামী তাকে একটা স্যানিটেরিয়ামে পাঠান, যাতে সে সেখানে সুস্থ হতে পারে এবং সেই অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে পারে। সদ্য আহত উইলা মানসিক অবস্থা অত্যন্ত অস্থির ছিল এবং সে সহজেই ভীত হয়ে যেত। রাতে ঘুমানোর আগে তাকে স্বামীর কাছ থেকে একটা ঘুমের ইনজেকশন নিতে হতো, তবেই সে শান্তিতে ঘুমাতে পারত। এতে বোঝা যায় সেই খারাপ লোকেদের আক্রমণ উইলার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। স্ত্রী ঘুমিয়ে পড়ার পর স্বামী ধীরে ধীরে সেখান থেকে চলে যেতেন। বারবার ওষুধ ব্যবহারের কারণে স্যানিটেরিয়ামে থাকাকালীন উইলার অবস্থার উন্নতি না হয়ে বরং আরও খারাপ হতে শুরু করে। প্রতিদিন তার মাথা ঝিমঝিম করত, এমনকি গুরুতর সময় সে অদ্ভুতভাবে বিভ্রামও দেখতে শুরু করে। স্ত্রীর অবস্থার উন্নতি না দেখে স্বামী ধীরে ধীরে তার প্রতি ধৈর্য হারাতে শুরু করেন এবং গোপনে অন্য নারীর সাথে যোগাযোগ শুরু করেন। পেছন থেকে উইলা এ বিষয়ে কিচ্ছু জানত না। সে কেবল মাথা ধরে ঝিমঝিম করতে করতে আসত এবং স্বামীকে অনুরোধ করত যেন সেদিন যাতে সে স্যানিটেরিয়ামে তার সাথে থাকে, কিন্তু কাজের অজুহাতে সে তাকে প্রত্যাখ্যান করেন। এমনকি পাশে থাকা ডাক্তারও বলেছিলেন যে স্বামী যদি স্ত্রীর সাথে বেশি সময় কাটান তাহলে তার উন্নতি হতে পারে, কিন্তু স্বামী রাতে তার সাথে থাকেননি, বরং অন্য নারীর কাছে গিয়েছিলেন। স্বামীজি এভাবে উইলাকে ধীরে ধীরে গভীর খাতে ঠেলে দিচ্ছিল, তা উইলা জানত না। সময় যত গড়িয়েছে স্বামী স্যানিটেরিয়ামে আসা কমিয়ে দিয়েছেন। সঙ্গীর অভাব অনুভব করে উইলা স্বামীকে ফোন করে তাকে তার কাছে আসতে বলে, কিন্তু বারবার নানা অজুহাতে তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়, যা উইলাকে প্রচণ্ড হতাশ করে তোলে। এক রাতে উইলা একটি আকর্ষণীয় নাইট ড্রেস পরেছিল, খাটের মাথার আলো নিভিয়ে বিছানায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু শুয়ে পড়ার কিছুক্ষণ পরই যখন সে সবেমাত্র নিজের গায়ে কম্বল টেনেছিল, তার মনে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো ভেসে উঠতে শুরু করে। এতে উইলা ছটপট করতে থাকে এবং ঘুমাতে পারছিল না। উপায় না দেখে উইলা আবার বিছানা থেকে নেমে আসে, একটি কালো জ্যাকেট পরে বসে থাকার ঘরে টেলিভিশন দেখতে যায়। কিন্তু উইলা যেইমাত্র শোবার ঘর থেকে বেরোয়, সে বসে থাকার ঘরে একটি মুখোশ পরা লোককে দেখতে পায়। উইলা ভয়ে চিৎকার করতে করতে পাগলের মতো পালাতে শুরু করে। উইলা দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়ে এবং বাথরুমের দরজা বন্ধ করে দেয়। যখন উইলা আতঙ্কিতভাবে চিৎকার করছিল, তখন একটি মাথা জানলা দিয়ে ভেতরে উকি দেয়। স্ত্রী স্যানিটেরিয়ামে প্রতিদিন যন্ত্রণা ভোগ করছিল, অথচ স্বামী প্রতিদিন অন্য নারীদের সাথে বাইরে সময় কাটাচ্ছিল। পরদিন উইলা তার স্বামীকে গত রাতের ঘটনা জানায় এবং বলে যে মনে হচ্ছে সেই খারাপ লোকেরাও এখানে এসে পড়েছে, তাই স্বামী যেন তাকে ছেড়ে না যায়। এই আতঙ্কিত মানসিক অবস্থা দেখে স্বামী অসহায়ভাবে ফোন তুলে পুলিশে কল করে। পুলিশ বাড়ির ভেতরে প্রাথমিক তদন্ত করে এবং জানে যে কোনো অপরিচিত ব্যক্তির জোরপূর্বক ঢোকার চিহ্ন পাওয়া যায়নি। তাই তারা সিদ্ধান্ত নেয় যে গত রাতে উইলা একটি দুঃস্বপ্ন দেখেছিল। এতে উইলা খুব রেগে যায়। উইলার মানসিক অবস্থা ক্রমাগত খারাপ থাকার কারণে শুধুমাত্র পুলিশই নয়, এমনকি তার স্বামীও অযথা রেগে যায় এবং মনে করে উইলা সমস্যা তৈরি করছে। শুধুমাত্র মনোবিজ্ঞানিক জিয়াও শুয়াই ধৈর্য সহকারে উইলাকে সান্ত্বনা দেন। উইলার একমাত্র ভরসার মানুষ ছিল তার স্বামী দ্বারা নিযুক্তই ডাক্তার। উইলার মন খারাপ দেখে ডাক্তার উইলার জন্য কিছু বানানোর প্রস্তুতি নিতে রান্নাঘরে আসেন।
ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটি শব্দ শোনা যায়। ডাক্তার দ্রুত আলো নিভিয়ে দেন এবং একটি পিস্তল নিয়ে বাইরে পরিস্থিতি দেখতে যান। তিনি দেখতে পান যে একজন লোক জানলা ধরে অপেক্ষা করছে। তাদের দুজনের নড়াচড়া বাড়ির ভেতরে থাকা উইলাকে বিরক্ত করে। উইলা ঘর থেকে বেরিয়ে এসে ডাকে লোকটি পাশের বাড়ির নই ব্যক্তি। উইলার ওপর আক্রমণ হওয়ার কথা শুনে সে কৌতূহলীবশত উইলাকে দেখতে এসেছিল। তারা দুজনেই জানত না যে গতরাত উইলার দুঃস্বপ্ন ছিল না, বরং ওই অল্প বয়স্ক লোকেরাই ঘরে ঢুকেছিল। যদি ডাক্তার সেখানে না থাকতেন তাহলে ভয়ঙ্কর কিছু ঘটে যেত। ডাক্তার চলে যাওয়ার পর বিপদের আশঙ্কা করে উইলা একটি ছুরি বের করে বিছানার পাশে রেখে তবেই ঘুমাতে সাহস করে। কিছুক্ষণ পরেই একটি মুখোশ পরা খারাপ লোক হঠাৎ এসে কম্বল টেনে উইলার ওপর ঝাঁপিয়ে পড়ে। এই বাস্তব চাপ উইলাকে বুঝতে সাহায্য করে যে সে স্বপ্ন দেখছে না। যখন খারাপ লোকটি তাকে আক্রমণ করছিল, উইলা ছুরিটি তুলে কেঁদে কেঁদে লোকটির গলায় এক কোপ মারে। পরের মুহূর্তেই লোকটি উইলার ওপর নিথর হয়ে পড়ে যায়। আগের ঘটনার যে ভিন্নভাবে এবার উইলা অপ্রত্যাশিতভাবে শান্ত হয়ে যায়। এমনকি পাশে থাকা লস দেখেও সে মাঝে মাঝে হাসতে থাকে। আসলে এই আক্রমণ এবং স্বামীর উদাসীনতা এবং স্বার্থপরতা উইলার মানসিক জগৎকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। তার মন আর স্বাভাবিক ছিল না। মানসিকভাবে ভারসাম্যহীন উইলা এরপর মৃতদেহের দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলতে থাকে। সে একটা পাউডার পাফ দিয়ে শরীরে রক্তের দাগ ঢেকে দেয়, তারপর একটি সুন্দর মেকআপ করে এবং অত্যন্ত আকর্ষণীয় পোশাক পরে। ধীরে ধীরে সে বসে থাকার ঘরে আসে, হাতে একটি রেড ওয়াইনের বোতল নিয়ে চিৎকার করে বলে, বেরিয়ে এসো, তোমরা কোথায়? সে ওয়াইনে ওষুধ মেশাতে থাকে এবং বাকি লোকেদের বেরোতে বলে। অপ্রত্যাশিতভাবে প্রলোভন সামলাতে না পেরে একজন খারাপ লোক সত্যি সত্যি স্বেচ্ছায় বেরিয়ে আসে। উইলা তার সৌন্দর্য ব্যবহার করে লোকটিকে সেই ওয়াইন পান করায়। বিষাক্ত ওয়াইন পান করার পর লোকটি পরের মুহূর্তেই মাথা ঘোরা অনুভব করে, হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ে এবং ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। তারপর উইলা অন্য একটি শোবার ঘরে আরেকটি খারাপ লোককে খুঁজে পায়। সে তার আকর্ষণীয় শরীর ব্যবহার করে লোকটির সতর্কভাব শিথিল করে। যখন লোকটি উইলার সাথে একটি সুন্দর সময় কাটানোর কল্পনা করছিল, উইলা একটি তার দিয়ে লোকটির গলা চেপে ধরে। বিপদ অনুভব করে লোকটি উইলার কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। উইলা এক টানে লোকটির গলা ছিঁড়ে দেয়। যখন লোকটি তার গলা ধরে কাঁপছিল, উইলা একটি ছুরি নিয়ে এসে লোকটির শরীরে আক্রমণ করে। নিজের হাতেই লোকটিকে মেরে ফেলে। দীর্ঘদিনের দমিত কষ্ট এই মুহূর্তে অবশেষে মুক্তি পায়। এইভাবে উইলা তার সৌন্দর্য ব্যবহার করে একের পর এক খারাপ লোককে ছুরি দিয়ে হত্যা করতে থাকে। সবশেষে অজ্ঞান হয়ে যাওয়া লোকটি যখন জেগে ওঠে, সে দেখে যে উইলা তাকে চেয়ারে বেঁধে রেখেছে। উইলা তার মৃত সঙ্গীর শরীর থেকে মাংস কেটে নিয়ে লোকটির জন্য একটা রোমান্টিক মোমবাতির আলোয় রাতের খাবার তৈরি করার প্রস্তুতি নিচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লোকটি পুরোপুরি ভীত হয়ে যায় এবং করুণভাবে উইলার কাছে নিজের জীবন ভিক্ষা চাইতে থাকে। কিন্তু তখন উইলা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিল এবং তার সাথে স্বাভাবিক যোগাযোগ করাও কঠিন ছিল। লোকটি এক কথা বললে উইলা অন্য কথা বলতো। গল্পের শেষে উইলা শোবার ঘরের দিকে ফিরে যায় এবং একটি S468 নিয়ে লোকটির মাথার দিকে তাক করে। এই সিনেমার সবচেয়ে দুঃখজনক বিষয় হলো উইলা যাদের হত্যা করেছিল তারা সেই 4 জন লোক ছিল না যারা প্রথমে উইলাকে আক্রমণ করেছিল। এই সিনেমাতেই উইলা দর্শকদের একজন ভুক্তভোগীর মানসিক আঘাত এবং অসহায়ত্ব গভীরভাবে অনুভব করিয়েছে। যখন উইলার সবচেয়ে বেশি ভালোবাসার সমর্থনের প্রয়োজন ছিল, তখন তার স্বামী তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। এমনকি ন্যায়পরায়ণ পুলিশও উইলার অসুস্থতার কারণে তাকে বিশ্বাস করতে চায়নি। সত্যি আশা করি এরকম সিনেমার ঘটনা যেন বাস্তব জীবনে না ঘটে। আজকের গল্প এইখানেই শেষ হলো। সিনেমার এই মিস্টরি জগৎ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেও না ভুলে। কমেন্টে জানাও এই সিনেমা থেকে তোমার প্রিয় দৃশ্য কোনটা ছিল। আর হ্যাঁ, নতুন নতুন সিনেমার ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের গল্পে।